Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel. This is Shamima Akhtar. শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন পর আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া রান্না। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে বেশ ভালো লাগবে, যেহেতু আমরা মাংস খেতে খেতে কিন্তু একদমই বোর হয়ে যাচ্ছি। তো এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ কচুর ছড়া, এটাকে দেখতেই পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে অনেকে কিন্তু জংলা কচু ছড়াই বলে থাকেন। বেসিক্যালি এই কচু ছড়াটা রাস্তার দুপাশে যে কচু গাছ হয়ে থাকে সেখান থেকেই এই কচু ছড়াটা সংগ্রহ করা হয়। তো আমি এই কচুর ছড়াটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর এটাকে সিদ্ধ করে একটি চালনিতে আমি দেখতে পাচ্ছেন এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমরা একটু গরম গরম থাকা অবস্থায় ছিলকাটাকে ছিলে পরিষ্কার করে নিয়ে নেব। এই ফাঁকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে এখানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি। যেহেতু আমি জংলা কচুর ছড়া দিয়ে আজকের এই রান্নাটা করব, তো সেক্ষেত্রে একটু গলা চুলকানোর একটা ভাব থাকতেই পারে। তো এখন এখানে আমি বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিব, যেন এর ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল করেই এই রান্নাটা করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এরপর আমরা এটাকে ভালো মতো কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে এখানে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি না। তারপর সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে একদম ছিলকাটাকে ছিলে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা সহ এটা রান্না করতে পারেন। তারপর আমি এটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে কচু ছড়াটাকে ছিলকাটাকে ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু হাত দিয়ে একটু চেপে ম্যাশ করে নিয়েছি। এভাবে করলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগে। অনেকে একদমই পুরোপুরি ম্যাশ করে নিয়ে নেন, তবে আমার কাছে সেটা পার্সোনালি খুব একটা ভালো লাগে না। আমি একটু হালকা করে হাত দিয়ে চেপে নিয়েছি, কচু ছড়াটাকে একটু গলিয়ে নিয়েছি। এরপর আমি মশলার সাথে ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে নেব। তো আমি 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু আমি এটাকে ঝোল রাখবো, কারণ বেশি যদি ঝোলটাকে কমিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যায় একদম থকথকে হয়ে যায়, আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল করেই রাখবো। তারপর আমরা এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর আবার সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি, যেন নিচে থেকে কোনোভাবে লেগে না যায়। তা না হলে কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না, বাজে একটা স্মেল আসবে। আবার আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি কমে গিয়েছে। পানিটা যখন এভাবে একটু ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। এতে করে কিন্তু থকথকে হবে এবং ঝোলটা অনেক গাঢ় হবে। তো আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি উপর থেকে টালা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে। তো উপর থেকে টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু ঢেকে রেখে দিব। তারপর আমরা গরম গরম নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গরম গরম এটাকে সার্ভ করে নিয়ে নিয়েছি। এটা আপনারা সাদা ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন, এতেও করে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে উপর থেকে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা যে পাত্রে এই কচু ছড়াটাকে সার্ভ করে নিয়ে নেবেন, উপর থেকে একটু টালা জিরার গুঁড়া দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।